আসসালামু আলাইকুম। আমি যাব নরসিংদী গোলাপ চত্বর থেকে কামারগাঁও। বাহ্যি মোড়েই গোলাপ চত্বর। বাহ্যি মোড়ের পরে পড়বে হেমন্ড সাহার মোড়। আর হেমন্ড সাহার মোড় যে চত্বরটি করা হয়েছে, এই চত্বরের নাম দেওয়া হয়েছে লোকমান চত্বর। এখন আপনারা দেখতে পাচ্ছেন লোকমান চত্বর। এটা হেমন্ড সাহার মোড় করা হয়েছে এই চত্বরটি। আমি আপনাদেরকে দেখাচ্ছি নরসিংদী শহর। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে কে কে যাতায়াত করেছেন কমেন্ট করে জানাবেন। সামনেই পৌরসভার মোড়। এই মোড়ের মাঝে যে চত্বরটি করা হয়েছে, এই চত্বরের নাম স্বাধীনতার চত্বর। এটাই স্বাধীনতার চত্বর। এই স্বাধীনতা চত্বরের পরেই বাস স্ট্যান্ড। এখন পুরাতন বাস স্ট্যান্ড নামে পরিচিত এই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে কোনো বাস না থাকলেও সিএনজি থাকে, সিএনজি স্ট্যান্ড করা হয়েছে এখন যে চত্বরটি দেখতে পাচ্ছেন, এই চত্বরের নাম পায়রা চত্বর। এই পায়রা চত্বরের উপরে কে কে পায়রা উঠতে দেখেছেন কমেন্ট করে জানাবেন। এখন যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটি ঈদগাহ মাঠ। এটি পৌর ঈদগাহ মাঠ। এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারের নাম হোসেন বাজার নামে পরিচিত। সুরভি হোসেন বাজার। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চলে এসেছি রজনীগন্ধার চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা রজনীগন্ধার চত্বর। এই মোড়ের নাম কি কেউ যদি জেনে থাকেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা কালীকুমার স্কুলের গেট। এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারের নাম ইউমসি বাজার নামে পরিচিত। চলে এসেছি কামারগাঁওয়ের কাছে। এখানে একটি ব্রিজ আছে, এই ব্রিজটি সবাই চিনেন। এই ব্রিজের নাম কি কমেন্ট করে জানাবেন। কামারগাঁও মসজিদ। এই মসজিদে কে কে নামাজ পড়েছেন কমেন্ট করে জানাবেন। আমি এই মসজিদে এসে জুম্মার নামাজ পড়েছি। এই মসজিদের সামনে আছে একটি ঈদগাহ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর এই মসজিদটি।